মাত্র 20টি বাগধারার মাধ্যমে 100টি বাগধারা মুখস্থ। কিভাবে করবেন দেখেন। প্রথম হলো আকাশ কুসুম। আকাশ কুসুম, কাঁঠালের আমসত্ব, কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, সোনার পাথর বাটি। প্রত্যেকটি হইল অসম্ভব জিনিস। মানে আকাশ কুসুম, কাঁঠালের আমসত্ব, কাঁঠাল দিয়ে কখনো আমসত্ব তৈরি করা যায় না। কুমিরের সন্নিপাত, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি, অসম্ভব জিনিস। আবার হলো অশাকান্ত, অগাচণ্ডী, অগারাম, অহারাম, ডেকি অবতার, বুদ্ধির ডেকি, বলেছে নির্বোধ হয়, নির্বোধ। অগাচণ্ডী, অগারাম, অহারাম, ডেকি অবতার, বুদ্ধির ডেকি, নির্বোধ। অকাল কুষ্মাণ্ড, আমরা কাঠের ডেকি, ডেকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ডেকি, গঠিরাম, সারের গোবর। এগুলো হইল অপদার্থ। কি বলছে? অকাল কুষ্মাণ্ড, আমরা কাঠের ডেকি, ডেকির কুমির, কচুবনের কালাচাঁদ, কায়েতের ঘরের ডেকি, গঠিরাম, সারের গোবর। এগুলোর অপদার্থ, মানে কোনো কাজে লাগে না, কোনো কাজে আসে না। আবার হলো অহিনকুল, মানে বিপরীত আর কি, ভীষণ শত্রুতা। দা কুমড়ো, আদায় কাঁচকলা, সাপে নেউলে, সাপে নেউলে, এগুলো ভীষণ শত্রুতা। আবার একটা হইলো যেমন অগস্ত যাত্রা, পটল তুলা, অনন্ত শয্যা, ববলীলা সাঙ্গ হওয়া, পঞ্চত প্রাপ্তি, অক্কা পাওয়া। এগুলো হলো শেষ বিদায় অথবা মৃত্যু হওয়া যায়। এগুলো শেষ বিদায় অথবা মৃত্যু, শেষ বিদায় বা মৃত্যু। আরেকটা হইলো কান কাটা, চশমকুর, দুই কান কাটা। কান কাটা, চশমকুর, দুই কান কাটা, এগুলো হলো বেহায়া। বেহায়া মানে যার হায়া নেই, আমরা কই নেই তার দুই কান কাটা, বেহায়া। বেহায়া হলো দুই কান কাটা। তো প্রায় সময় বলে থাকি, এগুলো হইছে দুই কান কাটা, হইছে বেহায়া। আবার হইল অপগণ্ড বা ঘণ্টা গরুর, কুমড়ো কাটা বট ঠাকুর, গোবর গণেশ অথবা টুটো জগন্নাথ। এগুলো হচ্ছে অকর্মণ্য। অকর্মণ্য মানে কোনো কাজে, যে মানে কোনো কাজে যেগুলো লাগে না আর কি। অকর্মণ্য, কোনো কাজে আসে না। আবার দেখেন অষ্টকপাল বা আট কপালে, কাজী বক্কন নামে গোয়ালা, হার হাওয়াতে, কপাল পুরা। এগুলো হচ্ছে হতভাগ্য। এটা হয় নাই, এগুলো হচ্ছে হতভাগ্য। এই যে এটা হতভাগ্য। প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা লেখলেই হইব। অষ্টকপাল অথবা আট কপাল থাকতে পারে, কাজী বক্কন নামে গোয়ালা, হার হাওয়াতে, কপাল পুরা। এগুলো হচ্ছে হতভাগ্য। আবার আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ, বাঘের চোখ অথবা দুধ, মানে দুর্লভ বস্তু। এটা আবার অসম্ভব বস্তু হওয়া যায়। অসম্ভব, অসম্ভব বস্তু, অসম্ভব বস্তু হওয়া যায়। যে আলেয়ার আলো, আকাশের চাঁদ, বাঘের চোখ অথবা দুধ, এটা হচ্ছে দুর্লভ বস্তু অথবা অসম্ভব বস্তু, মানে যেগুলো পাওয়া যায় না। আবার দেখেন মুখ চূড়া, মেনিমুখ, এগুলো হচ্ছে লাজুক। মুখ চূড়া, মেনিমুখ, এগুলো হচ্ছে লাজুক। আবার দেখেন একাদশী বৃহস্পতি এবং কপাল ফেরা, কপাল ফেরা, একাদশী বৃহস্পতি, এগুলো হচ্ছে সৌভাগ্য। আবার দেখেন এগুলো খুবই ইম্পর্টেন্ট। দুধের মাছি, বসন্তের কোকিল, দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা,
লক্ষ্মীর বরযাত্রী, প্রায় সময় আমরা পাই বাগধারা হিসেবে আয় পরীক্ষাত। দুধের মাছি, বসন্তের কোকিল অথবা শরতের শিশির, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী, এটা সুসময়ের বন্ধু অথবা ক্ষণস্থায়ী হওয়া যায়। ক্ষণস্থায়ী অথবা সুসময়ের বন্ধু, এই যে সুসময়ের বন্ধু মানে যখন সময় ভালো থাকে তখন এগুলো পাওয়া যায়। যখন দুধ থাকবে তখন মাছি থাকবে, যখন বসন্ত থাকবে তখন কোকিল থাকবে, যখন শরৎ থাকবে তখন শিশির থাকবে, যখন সুখ থাকবে তখন সুখের পায়রা পাওয়া যাবে, যখন লক্ষ্মীর বরযাত্রী ক্ষণস্থায়ী বা সুসময়ের বন্ধু। আচ্ছা, আবার দেখেন সবেদন, নীলমণি, অন্ধের যষ্টি, অন্ধের নুড়ি, 28 না এই সাইডটা, সবেদন, নীলমণি, অন্ধের যষ্টি, অন্ধের নুড়ি, এই যে চারটা, এই সাইডটা 43, 44, 45, 46 একমাত্র অবলম্বন। মানে সবেদন, নীলমণি, অন্ধের যষ্টি, অন্ধের নুড়ি এগুলো হচ্ছে একমাত্র অবলম্বন। মানে অন্ধের যষ্টি, অন্ধের তো একমাত্র তার লাঠিটাই হচ্ছে যষ্টি মানে লাঠি, আবার অন্ধের নুড়ি এগুলো হচ্ছে একমাত্র তার অবলম্বন। আবার হলো 28 ছেলে, 49, 28 ছেলে মানে 28 বছর যার ছেলের তো মানে পুরুষত্ব পাওয়া যায়, এগুলো হচ্ছে 28 ছেলে অথবা 49, এগুলো হচ্ছে দুর্বল, দুর্বল হওয়া যায়, দুর্বল। আবার নিচেরটা দেখেন খুবই ইম্পর্টেন্ট, কি লেখা আছে, বকধার্মিক, বিজে বেড়াল, বর্ণচূড়া, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ। কি লেখা আছে, বকধার্মিক, বিজে বেড়াল, বর্ণচূড়া, বিড়াল তপস্বী, তুলসী বনের বাঘ এগুলো হচ্ছে কপট ব্যক্তি, কপট ব্যক্তি অথবা বন্ড, এই যে বন্ড, বন্ড হওয়া যায় অথবা কপট ব্যক্তি, কপট ব্যক্তি অথবা বন্ড। দেখেন কি লেখা আছে, ভূতের বাপের শ্রাদ্ধ অথবা বসমে ঘি ডালা, হরিলুট এগুলো হলো অপব্যয়, মানে যার কোনো ব্যয় আর কি, অপব্যয়, এটা কোনো মানে ব্যয় হয়, অপব্যয় কোনো কাজে না কিন্তু ব্যয় অত অপব্যয়। ভূতের বাপের শ্রাদ্ধ, বসমে, বসমে মানে আগুনের মধ্যে যদি আমরা ঘি ডালি এটা কোনো কাজে আসবে, কাজে আসবে না, এগুলো হচ্ছে অপব্যয়, হরিলুট অপব্যয়। আবার দেখেন নাক উঠানো অথবা নাক ছিটকানো, নাক উঠানো অথবা নাক ছিটকানো এগুলো হচ্ছে অবজ্ঞা করা, অবজ্ঞা করা, নাক উঠানো, নাক ছিটকানো, অবজ্ঞা করা। আবার দেখেন দিবা স্বপ্ন, শূন্যে সৌধ নির্মাণ করা, শূন্যে সৌধ নির্মাণ করা, আকাশ কুসুম কল্পনা এগুলো হচ্ছে অলিক কল্পনা, অলিক কল্পনা, অলিক কল্পনা হচ্ছে দিবা স্বপ্ন বা শূন্য সৌধ নির্মাণ করা, আকাশ কুসুম কল্পনা এগুলো ছিল অলিক কল্পনা। 70 খয়ের খা, দামাদরা, ডাকের কাঠি, খয়ের খা, দামাদরা, ডাকের কাঠি এগুলো তুষামদে, এগুলো হয় তুষামদে। আবার এর মধ্যে আর একটা আছে যে তেল মাখানো, তেল মাখানো এগুলো হচ্ছে তুষামদ, এটা হচ্ছে তুষামদ আর এটা হচ্ছে তুষামদ। আবার দেখেন জলে কুমির, ডাঙ্গায় বাঘ অথবা শাখের করাত, করাতের দাঁত, শ্যামরাকি না কুলরাকি, সাপের সূচো গেলা এগুলো হচ্ছে উভয় সংকট, উভয় সংকট, উভয় সংকট। আবার দেখেন 81 কঞ্জুসের ডান্ডা গুড়, কিপ্টের জানু, হাত ভারী, হাতে জল না লাগা এগুলো হচ্ছে অত্যন্ত কৃপণ, অত্যন্ত কৃপণ। কঞ্জুসের ডান্ডা গুড়, কিপটের জানু, হাত ভারী, হাতে জল না লাগা, অত্যন্ত কৃপণ। 80 আম দুধে মেশা, সোনায় সুহাগা, মানিক জোর, মনে কাঞ্চন যুগ এগুলো হচ্ছে উপযুক্ত মিলন অথবা সুন্দর মিল। এগুলো হয় যে আম যদি দুধে মেশে বা সোনায় সুহাগা মানুষে হয় না, মানিক জোর, মনে কাঞ্চন যুগ এগুলো হচ্ছে উপযুক্ত মিলন অথবা সুন্দর মিল, যে কোনো একটা বললেই হবে। এই চারটার ক্ষেত্রে যে কোনো একটা বললেই হবে, উপযুক্ত মিলন অথবা সুন্দর মিল। ষোলকলা,
সম্পূর্ণ। এটা শুধু একটাই 16 গলা সম্পূর্ণ। আবার দেখেন ইঁদুর কপালে, আট কপালে, খ কপালে, এই তিনটার ক্ষেত্রে মন্দভাগ্য। ইঁদুর কপালে, আট কপালে, খ কপালে মন্দভাগ্য। গুপ খেজুরে, টিমে তেতালা, চিনির পুতুল, ননির পুতুল, এগুলো হচ্ছে অলস অথবা শ্রমবিমুখ। অলস হইল হইব, যে কোনো একটা হইল হইব, অলস অথবা শ্রমবিমুখ, যে কোনো একটা বললেই হবে। গুফ খেজুরে প্রায় সময় পরীক্ষা দেখা যায়, গুফ খেজুরে অত মানে বাগধারা আসে। গুফ খেজুরে অলস অথবা শ্রমবিমুখ একটা হইল হইব। টিমে তেতালা, চিনির পুতুল অথবা ননের পুতুল, প্রায় পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। অলস অথবা শ্রমবিমুখ।